টেনটেনান হ্যালো গাইস, শীতকালীন পিঠা দুধ পুলি এক হাঁড়ি বানিয়ে নিয়েছি। দেখেন এক একটা পিঠা আপুরা কি বড় বড় হয়েছে। তো আজকে যে শীত পড়েছে, এই শীতে এই পিঠা একদম পারফেক্ট, খেয়ে একদম হাড় কাঁপুনি উঠে যাবে। খুবই মজাদার হয়েছে পিঠাগুলো, এক একটা পিঠা অনেক বড় বড় হয়েছে। এটা আমি বানিয়েছি, এটা আমার ছোট বোন বানিয়েছে, আর হচ্ছে এটাও আমি বানাইছি। তো পিঠাগুলো কেমন হয়েছে আসেন সবাই চলে আসেন, চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলোকে কিভাবে আমি বানাই। তো আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে আমরা যেভাবে দুধ পুলি পিঠা বানাই আমি ঠিক সেভাবেই দেখাবো। ছোটবেলা থেকে আমার মা, চাচি, নানি এদেরকে যেভাবে দেখে আসছি সেভাবেই দেখাবো আপনাদেরকে। তো প্রথমে হচ্ছে দুধ ফুটিয়ে নিচ্ছি। এখানে 2 কেজি দুধকে আমি 1.5 কেজি পরিমাণ করে নিব। আর হচ্ছে পিঠা বানানোর জন্য অবশ্যই নারিকেল লাগবে, নারিকেলের পুর। তো এখানে গুড় নিয়ে নিয়েছি। তো এই গুড় দিয়ে আমি হচ্ছে পুরটা করে নিব। আর চালের গুঁড়া তো লাগবেই দুধ পুলি পিঠাতে। তো এখানে আমি সামান্য চিনিও দিয়ে দিয়েছি। আর এই গুড়গুলো আমি 500 টাকা কেজি কিনে এনেছি। এইবার হচ্ছে 500 টাকা কেজিতে মোটামুটি ভালো মানের গুড়ই পাওয়া যাচ্ছে। তো যাই হোক, নারকেল পুরের জন্য এখানে হচ্ছে 2টা এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর কিছুই লাগবে না এখানে। তো পুরগুলোকে প্রথমে করে নিয়ে তারপরে হচ্ছে বাকি প্রসেসিংয়ে চলে যাব। তো ভিডিও তো শুরু করে দিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো ভিডিও পুরো দেখে আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন, ভিডিও না দেখে কোনো কমেন্ট করবেন না, এতে করে হচ্ছে চ্যানেলের ক্ষতি হয়ে যায়। তো আমার হচ্ছে প্রচণ্ড জ্বর এবং হচ্ছে ঠান্ডা কাশি আছে। আমি জানি না ভয়েসটা আমি পুরোপুরি দিতে পারবো কি না। যদি ভয়েস দিতে না পারি সেই ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। তো এখানে দুধ জাল করে নিচ্ছি আমি। চুলার আঁচ কমিয়ে রেখেছি, যেহেতু 2 কেজি দুধকে 1.5 কেজি করব, মোটামুটি একটু ঘন করে নিব আর কি। দুধ পুলি পিঠাতে কিন্তু দুধটা ঘন হলেই পিঠা খেতে ভালো লাগে। তো আমার মাকে আমি যেভাবে দেখতাম পিঠা বানাতে, তো আমি ঠিক সেভাবেই বানাবো। তো দুধ অনেকক্ষণ জাল করে নিব, দেখতেই পাচ্ছেন দুধ ফুটে উঠতেছে। তো দুধ চুলায় দিলে যে একটা সমস্যা হয় যে হঠাৎ করে দুধ উবলিয়ে পড়ে যায়, অনেকক্ষণ তাকিয়ে থাকলেও দুধ পড়ে না। এই যে দেখেন একটুখানি চোখটা 19-20 হলেই পড়ে যায়। তো যাই হোক, দুধ ওই চুলাতে আমি জাল কমিয়ে বসিয়ে রাখলাম। এখানে হচ্ছে চালের গুঁড়া আমি কাই করে নিব। এখানে সামান্য পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, লবণটা মিক্স করে নিলাম। এখন হচ্ছে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব কাই করার জন্য। এখানে আমি প্রায় হাফ কেজির মতো চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়াটা অবশ্যই আপনারা চালের গুঁড়া যে ছাঁকনি আছে সেই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিবেন। কারণ হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য অবশ্যই মিহি চালের গুঁড়া লাগে। একটু দানাদার বা সুজির মতো থাকলে কিন্তু পিঠা অত একটা ভালো হয় না, একটু ভারী ভারী মোটা মোটা হয়। তো কাই কিন্তু খুব সময় নিয়ে করতে হয়। তো এখন আমি চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব অনেকক্ষণ সময়ের জন্য। চুলার আঁচ অনেক কমানো থাকবে। তারপরে হচ্ছে এটাকে উল্টে পাল্টে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিব। কাই করা কিন্তু এক একজন এক একভাবে কাই করে। তো আমি আমার মাকে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই করলাম। এখানে কিন্তু নিচে একটু তলানিতে লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে নিচে একটা মোটা তাওয়া দিয়ে নিতে পারেন। কাই করতে কিন্তু মোটামুটি সময় লাগে। অনেকে আছে যে রুটির কাই যেভাবে করে ঠিক সেভাবেই করে, তো ওই ক্ষেত্রে পিঠাগুলো অত একটা ভালো হয় না। আমার মাকে আমি সব সময় দেখেছি যে এইভাবে কাই করে। এইভাবে কাই করলে পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে একটা বলে আমি ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপরে হচ্ছে এটা গরম থাকা অবস্থাতেই খুব সুন্দর করে ময়ান করে নিতে হবে। তো আমি একটা স্টিলের বল নিয়েছি। ওই দিক দিয়ে আমার বাচ্চা কিন্তু দুষ্টামি করতেছে, ওর ভয়েস আসতেছে। তো
এখন এই যে আমি হচ্ছে গরম গরমই আমি এটাকে ময়ান করে নিব। সামনে আমি হাতটা ভিজানোর জন্য একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, কারণ প্রচুর গরম। তো হাত ভিজিয়ে ভিজিয়ে আমি হচ্ছে এই ডোটাকে খুব সুন্দর করে ময়ান করে নিব। এই ডোটা ময়ান করতে কিন্তু অনেক সময় লাগে। খুব সময় নিয়ে এই ডোটাকে ময়ান করে নেবেন। এটা যত সফট হবে পিঠা তত সুন্দর হবে। অনেকক্ষণ সময় লাগবে ময়ান করতে। আমি চাইলে ভিডিওটা টেনে দিতে পারতাম, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে হচ্ছে এইভাবে আমি দেখালাম। তো এখন একটা ভিজা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এইভাবে ঢেকে রাখলে আর এই ডোটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব। এখানে হাতের তালুতে ছোট ছোট বল আকৃতি করে নিব চালের এই ডোটা, যে ডোটা আমি কাই করে নিয়েছিলাম। এখন এই যে এরকম করে হচ্ছে একটা এটাকে কি বলেন আপনারা আমি জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টুই বলে, বা হচ্ছে পিঠার বানানোর একটা খোলস আর কি। তো এই মোমো বানানোর জন্য আমরা যেরকম খোলস বানাই সেরকম এরকম একটা করে টুই বানিয়ে নিব। আমার মাকে শুনেছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় টুই বলে। তো এই টুইয়ের ভিতরে হচ্ছে আমি নারিকেলের পুর দিয়ে দিব। এখানে হচ্ছে টুই আপনি যদি ছোট নেন তাহলে নারিকেলের পুরও আপনি কম দিবেন, না হয় হচ্ছে ফেটে যাবে। আর টুইটা যদি একটু বড় বানান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নারিকেলের পুর বেশি দিবেন, তাহলে আর পিঠা ফাটবে না। তো পিঠার ডিজাইন আমি করে নিচ্ছি। তো আমার ডিজাইন হয়তো অত সুন্দর হচ্ছে না। এখানে আবার একটা ছোট্ট চুল পাওয়া গেল, সেটা আবার ফেলে দিলাম। তো এখন হচ্ছে পিঠাগুলোকে আবার ভিজা কাপড়ের নিচে রেখে দিব, না হয় হচ্ছে এতগুলা পিঠা বানাতে বানাতে পিঠাগুলো ফেটে যেতে পারে। আর 2-4টা পিঠা তো ফাটবেই। তো এইভাবে একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আপনাদের ডিজাইনগুলো বোঝার সুবিধার্থে হচ্ছে আমি কয়েকটা বানিয়ে দেখাবো। তো এরকম অল্প অল্প করে ডো নিয়ে নেবেন এবং হচ্ছে ছোট ছোট করে এরকম খোলস বানিয়ে নেবেন। তার ভিতরে হচ্ছে নারিকেলের পুর দিয়ে পিঠাগুলো বানিয়ে নেবেন। এখানে আমি আমার ছোট বোন বানাচ্ছি। তো ওর ডিজাইনগুলো একটু সুন্দর হয় বেশি, আমার ডিজাইনগুলো একটু ধ্যাবলা চ্যাবলা হয়। তো যাই হোক, আপনাদের কাছে কার পিঠাগুলো বানানো সুন্দর লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই শীতে এই পিঠাগুলো আপনারা কারা কারা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি তো বানিয়ে খেয়ে নিলাম। তো দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো আমি একটু ঢং ঢং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে পরপর আরও কয়েকটা পিঠা বানিয়ে নিব। তো এই পুলি পিঠার কিন্তু এই একটাই ডিজাইন, এভাবেই কিন্তু আমরা বানাই ছোটবেলা থেকে। আমি এভাবেই দেখে আসছি এই পিঠাগুলো বানাতে। আমার আসলে মানে ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আটকে আসতেছে। তো তারপরেও যেহেতু মানে আমি ভয়েস দিয়েই ভিডিও বেশি দেই, তাই ভয়েসে দিচ্ছি। তো একে একে আমার প্রায় সবগুলো পিঠা বানানো হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাই কোন পিঠাটা কে বানাইছে। এটা আমার ছোট বোন বানাইছে, এটাও আমার ছোট বোন বানাইছে, আর বাকিগুলো হচ্ছে যেগুলো একটু মোটা মোটা ডিজাইন হয়েছে সেগুলো আমি বানিয়েছি। তো এই যে আপনাদের দেখার সুবিধার্থে দেখালাম। ডিজাইনগুলো কিন্তু ও যেগুলো বানাইছে সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দুধ পুলি পিঠা আপনাদের কোন কোন অঞ্চলে বানানো হয় সেটাও কিন্তু জানাতে পারেন। আপনারা কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে হচ্ছে আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে ভিডিও বানাতে। তো এখন হচ্ছে পিঠাগুলোকে রান্না করার পালা। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি বড় সাইজের। এখন এখানে আমি গুড় দিয়ে দিব। গুড় দিয়ে গুড় ফুটিয়ে নিব, গুড় এবং পানি ফুটিয়ে আমি হচ্ছে এটাকে ছেঁকে নিব। কারণ অনেক সময় দেখা যায় যে খেজুর গুড়ে ময়লা থাকে, বিশেষ করে যে খেজুর গুড়গুলাতে ভেজাল থাকে ওই গুড়গুলাতে হচ্ছে দেখা যায় যে ছোটোখাটো ঘাসের টুকরা টুকরা পাওয়া যায়। তো আজকে এটা পরীক্ষা হয়ে যাবে যে গুড়গুলো কি ভেজাল আছে কি না। তো এখানে হচ্ছে আমি প্রায় 250 গ্রামের উপরে গুড় দিয়েছি, যেহেতু হাফ কেজির মতো পিঠা।
তো এখানে তো গুড় লাগবে, আর পিঠা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি হচ্ছে গুড় গলে যাওয়ার পরে গুড়টা ছেঁকে নিলাম। বিশ্বাস করেন গুড়ে কোনো ময়লা ছিল না। আশা করি গুড়টা ভালোই হবে। তবে পিঠাতে যখন দুধ দিব তখনই বোঝা যাবে যে গুড় ভালো কিনা। তো এখানে এলাচি, দারচিনি এবং হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। যেই গুড়ের পিঠাতে দুধ দেওয়ার পরে দুধ ফেটে যায় 100% ওই গুড়ে ভেজাল থাকে। কারণ খেজুর গুড়ের অরিজিনাল পাওয়াটা খুবই মুশকিল। আপনি গরম দুধ ঢেলেই দেখবেন যে মানে নষ্ট হয় কিনা। তো এই যে দেখেন আমার হচ্ছে কতগুলো পিঠা বানানো হয়েছে। তো পিঠা বানাতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগেছে। তো কয়েকটা পিঠা ফেটে গিয়েছে, সমস্যা নেই। তো এখন হচ্ছে এই গুড়ের পানির ভিতরে পিঠাগুলো দিয়ে দিব। আমার কাছে এই পিঠাটা খুবই মজা লাগে। যখন ছোট ছিলাম, যখন আমরা বিক্রমপুরে ছিলাম, আমার মা তো এই পিঠা শীত আসলে মনে হয় কয়দিন বানিয়ে খাওয়াতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। প্রচুর বানিয়ে খাওয়াতো। তো দেখা যেত যে যখন ঘন শীত পড়তো, অনেক শীত পড়তো, তখন এই পিঠাগুলো বেশি বানাতো। এবং সকালবেলা আমরা খাওয়ার পরে হচ্ছে রৌদ্র খুঁজতাম কোথায় গিয়ে বসবো রৌদ্রে, কারণ এই পিঠাটা খাওয়ার পরে একদম শরীর কাঁপিয়ে শীত লাগতো, কারণ সারা রাত ভিজে টুইটুম্বুর হয়ে থাকতো। তো দেখেন গুড়ের পানিতে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। রংটা কত সুন্দর এসেছে গুড়ের। এটা যদি ভেজাল গুড় হতো তাহলে কিন্তু রংটা এত সুন্দর আসতো না। দেখেন কয়েকটা পিঠা ফেটে গিয়েছিল, তো সেগুলোও দিয়ে দিলাম, সমস্যা নেই। কিছু কাঁচা নারিকেল দিতাম। তো যেহেতু পিঠা কয়েকটা ফেটেছে আর নারিকেল দিতে হবে না, কারণ এটার ভিতরে যেই নারিকেলগুলো আছে ওগুলাই বেরিয়ে আসবে, আর এক্সট্রা নারিকেল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আবার মনে হলে আমি দিতেও পারি, সেটা আপনারা ভিডিওর শেষের দিকে হয়তো দেখবেন। তো সব পিঠা দিয়ে দেওয়ার পরে কয়েকটা চুই পিঠাও বানিয়ে নিয়েছিলাম, কারণ যে পরিমাণ নারিকেলের পুর আমি নিয়েছিলাম তো আমার পুর শেষ হয়ে গিয়েছে, কিন্তু কিছু ডো রয়ে গিয়েছিল। তো যেই কারণে সেগুলোকে হচ্ছে আমি আবার কয়েকটা চুই পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো এখন কিছুক্ষণ ফুটার জন্য অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে দিলাম, দেখলাম ফুটছে কিনা। তো যখন ফুটে আসবে, এই যে দেখেন ফুটে আসছে, তো পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখন যেহেতু চামচ দিয়ে নাড়াচাড়া করাটা রিস্ক হয়ে যাবে, তাই আমি একটু হাত দিয়েই হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে অল্প কিছু চুই পিঠা বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিব, এবং হচ্ছে আরও 4-5 মিনিট আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। তো আবার একটু ঝাঁকিয়ে দিব, আর দেখেন কি সুন্দর ধোঁয়া আসতেছে, আর যা সুন্দর খেজুর গুড়ের একটা ঘ্রাণ আসছে সেটা বলার বাইরে। তো এখন হচ্ছে আমি হাঁড়িটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি একটু ঝাঁকিয়ে নিলাম। ওইদিকে বাবু কিন্তু খুবই বিরক্ত করতেছে, ওর সাউন্ড আসতেছে। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার বাচ্চা ছোট, তো ও একটু বিরক্ত করে। তো আমার কিন্তু পিঠা রান্না হয়ে গিয়েছে। এখন আমি পিঠার এই ধোঁয়া উঠাটা একটু কমিয়ে নিব, তারপরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে নিব। তো আমি চুলা বন্ধ করে দিলাম। এখন কিছুক্ষণ সময় আমি রেস্টে রেখে তারপরে যে দেখেন আমি পিঠার পাতিলের ঢাকনাটা খুললাম, এখন হালকা গরম আছে। এই অবস্থাতে হচ্ছে আমি দুধ দিয়ে দিব। তো এখানে 1.5 কেজি হয়ে 1.5 কেজি দুধ হয়ে গিয়েছে জাল করতে করতে। তো এখন হচ্ছে আমি হচ্ছে দুধ পুরোটাই দিয়ে দিব, এবং হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করলাম, আমি হালকা হাতে নাড়াচাড়া করছি একটা চামচ দিয়ে। তো এটা সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সারা রাতে পিঠাগুলো দুধ এবং হচ্ছে গুড়ের মিষ্টি খেয়ে একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে নিলাম যাতে সবগুলো পিঠার ভিতরে দুধ লেগে যায়। তো দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। 2-4টা পিঠা ভেঙেছে, বেশি ভাঙেনি। তো দেখেন পিঠাগুলো কিন্তু এখনই অনেকটা ফুলে গিয়েছে। বাকিটা সারা রাত ভিজিয়ে রাখার পরে আরও ফুলবে। তো পরদিন সকালবেলা এই পিঠাগুলো খেয়ে নিব। তো এবং হচ্ছে কাউকে দিতে হলে তাদেরকেও দিব, কারণ হচ্ছে এতগুলো পিঠা কিন্তু আর একা খাওয়া সম্ভব না। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দিব। তো এইভাবেই আমি আমার মাকে দেখেছি পিঠা বানাতে, তো আমিও মায়ের কাছ থেকেই শিখেছি এভাবে পিঠা বানানো। তো আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো পরদিন সকালবেলা চলে আসলাম। এই তো দেখেন সারা রাত পিঠার ভিতরে দুধ একদম
অনেক সুন্দর হয়ে গিয়েছে পিঠাগুলো। তো এখন সকালবেলা আমি লাইট দিতে ভুলে গিয়েছিলাম, লাইটের কারণে একটু অন্ধকার মনে হচ্ছে। আর দুধ এবং হচ্ছে খেজুর গুড় দুইটাই কিন্তু অরিজিনাল ছিল। দেখেন যে দুধের উপর থেকে একদম ঘি ঘি ভেসে আসছে এরকম একটা অবস্থা। আর দুধ কিন্তু একটুও ফাটেনি, গুড়টা ভালো যে কারণে ফাটেনি। তো এখন আমি হচ্ছে খেয়ে নিব, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে পিঠাগুলো কেমন হয়েছে। তো অন ক্যামেরাতে চলে আসলাম এবং হচ্ছে পিঠা খেয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ দিলে আমার কাছে মনে হচ্ছে যে পিঠা খুব মজা হয়েছে। বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম এবং আলহামদুলিল্লাহ আমার পিঠা খুবই খুবই মজা হয়েছে। এখনই পরিবারের সবাইকে নিয়ে খেয়ে নিব। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই সবাইকে আনিও না। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।